হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আইরাস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাগুর মাছের তেল ঝোল বা মাগুর মাছের ভুনাও বলতে পারেন। তো এর আগে আমি আমার চ্যানেলে মাগুর মাছটা কত ইজিলি আপনারা ক্লিন করতে পারেন সেটার একটা টিপস শেয়ার করেছিলাম। সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা জানেন না তারা অবশ্যই একটু দেখে নেবেন। আর আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব। তো অলরেডি চুলায় প্যান বসিয়ে আমি এতে তেলটা দিয়ে দিয়েছি এবং তেলে প্রায় 1 চামচ পরিমাণ রসুন পেস্ট এবং খুবই সামান্য পরিমাণে একটু আদা পেস্ট এবং স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে নিয়েছি। তো আমি আজকে এই মাগুর মাছের তেল ঝোলটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো প্রথমে মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তেলে নেড়ে চেড়ে। এবার আমি মাছগুলোকে পিস করে রেখেছিলাম, সেই পিস করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এটাতে আমি আর কোনো কিছুই দিব না, হলুদ বা মরিচ গুঁড়ো। জাস্ট এই মশলায় এই তেলেই মাছগুলোকে হালকা একটু ভেজে নেব, প্রায় 1 মিনিট একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো মাছের পিসগুলো আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলো জাস্ট একটু হাতলটা দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মাছের পিসগুলো কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 1 মিনিটে ঠিক হালকা একটুই ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। আমি সেই 1 মিনিটে আসলে যতটুকু ভাজা হয়েছে সে অনুযায়ী মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লাল মরিচ গুঁড়ো। এগুলোকে দিয়েও একটু কষিয়ে নেব তেলে পেঁয়াজের সাথে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, সেটা দিয়েও একটু কষিয়ে নিলাম। আমি এবার পানিটা অ্যাড করে দিচ্ছি ঠিক যে পরিমাণ অনেকে একটু ঝোলটা রাখতে পছন্দ করে সেই অনুযায়ী আসলে পানিটা দিবেন। কেউ যদি একেবারে টানিয়ে ফেলেন, পানিটা একদম মাখা মাখা করে ফেলতে চান, সেক্ষেত্রে পানিটা একটু কম দিলেও হবে। আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, অত বেশি পরিমাণে পানি দিইনি। এবার পানিতে অলরেডি কিন্তু বলক চলে এসেছে। এবার আমি এতে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের পিসকেই দেওয়া হয়ে গেছে এবং আমি হাতলটা দিয়ে একটু আলতো করে এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু হাই করে দিতে হবে। তো আমি এখন একদম মিডিয়াম টু হাই হিটেই রান্না করছি মাছটাকে। খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়িটা আমি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে। এবার আমি এতে ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝালটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। আরও কিছু পরিমাণ লবণটা দিয়ে দিচ্ছি, কারণ আমি চেখে দেখেছিলাম যে লবণটা একটু কম পরিমাণে হয়েছে, তাই আরও কিছু পরিমাণ লবণটা আমি অ্যাড করে নিলাম। আপনারা অবশ্যই বাসায় যখন রান্না করবেন তখন লবণটা একটু চেখে দেন লবণটা আবার কিন্তু অ্যাড করে নিতে পারেন।
মোটামুটি পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে। ঠিক এই সময়ে আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তো ধনিয়াটাকে অবশ্যই তেলে গুঁড়ো করে নিতে হবে এবং এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, যেটা অনেকেই হয় ইউজ করে না, বা আপনারা টমেটো কেচাপের পরিবর্তে আমি বলবো যে টমেটো পিউরি বা শুধুমাত্র টমেটো কুচিটাও অ্যাড করে নিতে পারেন, বাট একটু ডিফারেন্ট টেস্ট আসে যদি টমেটো কেচাপটা ইউজ করেন। সেক্ষেত্রে দেখবেন এটার টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে। তো এক একজন আসলে এই মাগুর মাছটা এক এক রকম করে রান্না করে থাকে। তো আমি আজকে যেভাবে ঠিক রান্না করেছি, আশা করছি বাসায় যদি আপনারা একদিনও যদি এভাবে করে রান্না করে খেয়ে থাকেন, আপনাদের কাছে এই মাগুর মাছের তেল ঝোলটা দারুণ লাগবে। কারণ এটার টেস্টটা কিন্তু টমেটো কেচাপ দেওয়ার কারণে অনেক গুণ বেশি বেড়ে গিয়েছিল। সেটা অবশ্যই বাসায় আপনারা যখন তৈরি করে খাবেন সেটা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটু নেড়ে চেড়ে কিছু পরিমাণ ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোলটা অনেকটাই একদম থকথকে হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এটা আমার একেবারেই রেডি। খুবই অল্প সময়ে কিন্তু এই মাগুর মাছটা খুব ইজিলি আপনারা অনেক টেস্টি করে আসলে রান্না করে খেতে পারেন। একটু ডিফারেন্ট বলবো এই মাগুর মাছের রেসিপিটা। তো আপনারা ঠিক এইভাবে করে যে কোনো একদিন আসলে রান্না করে খাবেন আশা করছি, এবং খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিক এভাবে করে রান্না করার ফলে আপনাদের মাগুর মাছের রেসিপিটা আসলে কেমন হয়েছিল। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কেননা পরবর্তীতে আমি যে কোনো রেসিপি দিই না কেন সেটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।